নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের একদম রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন বানিয়ে দেখাবো। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। চিলি চিকেন বানাতে আমাদের প্রথমেই লাগছে চিকেন। এখানে 1 কেজি চিকেন আছে। চিকেনটা আমি বাজার থেকে কাটিয়ে এনেছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লাগছে নুন, আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর লাগছে গরম মশলা গুঁড়ো, 2টো ডিম আমি ফাটিয়ে নিয়েছি, লাগছে সাদা তেল, লাগছে গ্রিন চিলি সস, ডার্ক সয়া সস, টমেটো সস, আর কর্নফ্লাওয়ার আর ময়দা, অল্প একটু আদা কুচি, অল্প একটু রসুন কুচি, আর লাগছে ক্যাপসিকাম। এখানে একটা বড় সাইজের ক্যাপসিকাম আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর 2টো পেঁয়াজ, সেটাকে কেটে আমি এই পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছি, আর লাগছে চেরা কাঁচা লঙ্কা, আর লাগছে অল্প একটু চিনি, আর লাগছে অল্প একটু ভিনিগার। প্রথমেই চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। দিয়ে দেবো 1 চামচের মতো নুন, আদা রসুন বাটা সেটা 2 চামচের মতো আছে, দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কালারটা সুন্দর হবে তার জন্য দিলাম। এগুলোকে আমি প্রথমে মাখিয়ে নেব, আর দিয়ে দেবো অল্প একটু ভিনিগার। খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। আর দিয়ে দেবো ফাটিয়ে রাখা ডিমটা। এখানে আমি 2টো ডিম নিয়েছি। এই সমস্ত উপকরণ দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব। চিকেনটা ভালো করে মাখানো হয়ে গেছে। এরপরে এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। চিকেনটা 1 ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আর ময়দা। এখানে 3 চামচ ময়দা আছে, আর 5 চামচের মতো কর্নফ্লাওয়ার আছে। সেটা এবার দিয়ে দেবো আস্তে আস্তে করে। তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে, তোমরা শুধু ময়দা দিয়েও করতে পারো, সেটাও ভালো লাগবে খেতে। কর্নফ্লাওয়ার আর ময়দাটার সাথে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব। সবটুকুই দিয়ে দেবো। ময়দা আর কর্নফ্লাওয়ারের সাথে চিকেনটা ভালো করে মাখানো হয়ে গেছে। এরপরে আমি এগুলো এক এক করে ভেজে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সাদা তেল। খুন্তি দিয়ে ভালো করে তেলটা কড়াইয়ের গায়ে মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে। এরপরে এক এক করে চিকেনের পিসগুলো দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিকেনের পিসগুলোকে আমি ভেজে নেব। চিকেনগুলো এক পিঠটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি উল্টে দেব। চিকেনগুলো 2 পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি তুলে নেব। আবারও ওই তেলের মধ্যে আমি বাকি চিকেনগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সমস্ত চিকেনগুলো আমি এভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু বাড়িয়ে ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে, ভেতরটা হবে না। উল্টে পাল্টে সমস্ত চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এরপরে আমি তুলে নেব। এই চিকেন ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো অল্প একটু রসুন কুচি, আর দিয়ে দেবো আদা কুচো। আদা রসুন কুচিটা একটু ভালো করে ভেজে নেব।
গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে। আদা রসুন কুচিটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজের পাপড়িগুলো যে ছাড়িয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দেবো। আর দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম। এরপরে গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দেবো। বাড়িয়ে দিয়ে ক্যাপসিকাম পেঁয়াজটা একটু হাই ফ্লেমে ভেজে নেব। এর মধ্যেই দিয়ে দেবো অল্প একটু চিনি। ক্যাপসিকাম আর পেঁয়াজের কালারটা বেশ ভালো থাকবে। এরপরে দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কাটা। কাঁচা লঙ্কাটা দিয়েও ভালো করে ভেজে নেব। এরপরে দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আছে, সেটা এবার দিয়ে দিলাম। আর দিয়ে দেবো টমেটো সস। টমেটো সস এখানে 2 চামচ আছে, সেটা এবার দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো গ্রিন চিলি সস। তোমরা এখানে রেড চিলি সসও ব্যবহার করতে পারো, তবে আমার কাছে রেড চিলি সস নেই, গ্রিন চিলি সস দিলাম। তোমাদের কাছে না থাকলে তোমরা গ্রিন চিলিটাই দিতে পারো। আর দিয়ে দেবো সয়া সস। সয়া সসটা এখানে 1 চামচ আছে, সেটা এবার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেবো নুন। নুনটা দেবো পরিমাণ মতো। চিকেনটাতে নুন দেওয়া ছিল, সেজন্য এখানে আমি ছোটো চামচের 1.5 চামচ নুন দিলাম। নুনটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো ভেজে রাখা চিকেনগুলো। চিকেনের সাথে গ্রেভিটাকে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়ামে করে ভালো করে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেবো গরম জল। এখানে আমি গরম জল ব্যবহার করছি, তোমরাও গরম জল দেবে। রান্নাতে যদি গরম জল দেওয়া হয় তাহলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এখানে আমি আরও অল্প একটু জল দেব। চিলি চিকেনটা যাতে মাখো মাখো ভাব হয় সেই পরিমাণে জল দিতে হবে। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো চিকেনটাকে। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নেব। খুন্তি দিয়ে একটু নেড়ে দেবো। এরপরে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, সেটা জলে গুলে রেখেছিলাম, ঠান্ডা জলে গুলে রেখেছিলাম, সেটা এবার দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে নাড়তে হবে, নালে ডেলা পেকে যাবে। এভাবে আস্তে আস্তে নাড়তে হবে। চিলি চিকেনটা আমার তৈরি হয়ে গেছে। এরপরে আমি নামিয়ে নেব। চিলি চিকেনটা আমি একটা সার্ভিং বোলে সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ চিলি চিকেনটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই টেস্টি হবে।